তুমি কি 40+? আর সকালে ঘুম থেকে উঠলেই তোমার নেক পেন, শোল্ডার পেন, ব্যাক পেন, নি পেন, হিল পেন হচ্ছে, আর আয়নার সামনে দাঁড়ালে নিজেকে নিজের বয়সের থেকে অনেক বেশি বয়স্ক লাগছে, তো দাঁড়িয়ে যাও, এই ভিডিও তোমার জন্যই। তো আজকের এই ভিডিওতে আমি একটা মাস্টার ক্লাস নেব। তো এটা হলো অ্যান্টি এজিং মাস্টার ক্লাস। তো নিজেকে ইয়ং, ফিট অ্যান্ড ফাইন দেখতে কে না চায়, আমি জানি তুমিও নিজেকে দেখতে, নিজেকে ফিট, ফাইন অ্যান্ড ইয়ং দেখতে চাও। তো আসো আজকে আমার সাথে এই ওয়ার্কআউটগুলো করো। তো অ্যান্টি এজিং ওয়ার্কআউটের জন্য যে ফার্স্ট যে ওয়ার্কআউটটা আমি দেখাবো সেটা হচ্ছে পিলে স্কোয়াট। তো দেখে নাও এই ওয়ার্কআউটটা কিরকম। তো এখানে তোমাকে দুটো পাকে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, এরকম স্ট্রেট রাখবে না, এরকম রাখবে। রেখে এবারে আস্তে আস্তে দুটো হাতকে সামনে রাখবে, এইভাবে বসবে। আর দেখো আমার নি কিন্তু আমার টো লাইনকে ক্রস করবে না। তো দেখো 1 2 3 4 5 6, আমার সাথে করো 7 8 9 10 11 12। সেকেন্ড ওয়ার্কআউটটা দেখে নাও, ফ্রন্ট কিক। ফ্রন্ট কিকটা আমি কিভাবে করব? দুটো হাতকে আমি সামনে রাখবো, এই দুটো হাতকে চেস্টের সামনে রাখবো, এইভাবে দেখো সামনে রাখবো, আর এখান থেকে কিক করব আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20। 3 নম্বর ওয়ার্কআউটটা দেখে নাও, ক্যাট কাউ। তো দুটো পায়ের মাঝখানে গ্যাপ রাখবে, আর দেখো হাতটাকে রাখবে শোল্ডারের নিচে, আগেও না বেশি ভেতরেও না, জাস্ট শোল্ডারের নিচে। তো আস্তে আস্তে ইনহেল করবে, উপরে তাকাবে, এক্সেল স্কুইজ করবে, পেটটাকে টানবে, আবার ইনহেল এক্সেল, ইনহেল and exhale, inhale and exhale, inhale and exhale, inhale and exhale। yes, আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের 3 নম্বর ওয়ার্কআউট। তারপরে হচ্ছে করব আমরা বাটারফ্লাই। দুটো পাকে এখানে জয়েন করবে, ধরবে, আর এইভাবে দুটো হাঁটুকে এইভাবে জাস্ট বাটারফ্লাইয়ের মতো, এরকম ভাবে যেরকম বাটারফ্লাই ফ্লাই করে, তোমাকে সেরকম ভাবে দুটো হাঁটুকে এরকম ভাবে নাড়াতে হবে, এইভাবে। তো সামনে একটা স্টপ ওয়াচ নিয়ে বসবে, যাতে তোমাদের দেখতে সুবিধে হয় যে কত সেকেন্ড করে করছো, বাট অবশ্যই কিন্তু 45 সেকেন্ড তোমাদের করতেই হবে। প্লাস এগুলো করার টাইম হচ্ছে, যদি তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের আগেও করতে পারো, বা ব্রেকফাস্টের পরে বলতে বা লাঞ্চের পরে, পোস্ট লাঞ্চ, লাঞ্চের 3 ঘন্টা বাদেও করতে পারো, বাট সকাল সকাল করে নেওয়াই সবসময় ভালো। তো দেখো এটা আমার পুরো 30 সেকেন্ড মতো হয়ে গেল, প্লাস এখন এই জাস্ট 45 সেকেন্ড হবে, জাস্ট এইভাবে কিন্তু বাটারফ্লাই পোজটা করবে। তো 5 নম্বর ওয়ার্কআউটটা হচ্ছে সিটেড সাইড বেন্ড। তো দেখো কিভাবে করব এটা। তো ফার্স্টে জাস্ট নর্মাল বসবে, এরকমভাবে ফ্লোরে বসবে। তো সাইডে নিজের এলবোটাকে রাখবে, এখানে এই হাতটাকে এখান থেকে টার্ন করে এদিকে নিয়ে যাবে, সাইড বেন্ড, ঠিক আছে? এটা একদিকে করবে, আবার এখান থেকে করে এদিকে নিয়ে যাবে, আবার এখান থেকে রেখে জাস্ট যখন করবে দেখবে এখানে একটা টান পড়ছে, একদম আস্তে আস্তে করবে, ইনহেল
অ্যান্ড এক্সেল। আবার সাইডে এখানে রাখবে, হাত এলবোটাকে এখানে রাখবে, প্লেস করবে, আস্তে আস্তে হাতটাকে স্ট্রেচ করে ব্যাস নিচের দিকে নিয়ে যাবে। এই রাখলাম হাতটাকে, সাইড স্ট্রেচ একদম, ইয়েস। এরপরে যে ওয়ার্কআউট নাম্বার 6, যে ওয়ার্কআউট সিটেড স্পাইনাল টুইস্ট, তো এটা কিভাবে করবে? তো এটাও খুব ইন্টারেস্টিং। এটা যখন তুমি করবে তোমার এই স্পাইনটা পুরো টুইস্ট হবে, এই ডান দিক থেকে বাঁ দিকে যাবে, আবার বাঁ দিক থেকে আবার ডান দিকে যাবে, ঠিক আছে? তো ফার্স্টে দুটো পাকে সামনে রাখবে, দুটো পাকে একদম স্ট্রেট সামনে রাখবে, রাইট পাটাকে এই লেফট পায়ের থেকে জাস্ট উল্টে, এই লেফট পায়ের থেকে ক্রস করে এই দিকে রাখবে, ঠিক আছে? আর আমার এই রাইট হ্যান্ডটাকে আমি পেছনে রাখবো, আর আমার এই লেফট আর্মটাকে আমি এইভাবে সাইডে রাখবো, আর আমি তাকাবো পেছন দিকে। ঠিক আছে? আবার দেখে নাও, আমার এই লেফট লেগটাকে আমি বেন্ড করব, ক্রস করে এদিকে রাখবো, আমার লেফট আর্মটাকে আমি সাইডে পেছন দিকে রাখবো, আর আমার এই যে রাইট আর্মের এলবোটাকে আমি এখানে রাখবো, রেখে আমি পেছন দিকে তাকাবো। তো এটা যখন তুমি করবে পেছন দিকে তাকাবে, আর তোমার এই পোর্শনটা পুরো একদম টুইস্ট হবে। তো এটাও তোমরা করবে কিন্তু 45 সেকেন্ড। ট্রাস্ট মি, ডক্টররাও বলেছেন যে নিজেকে যদি ইয়াঙ্গার দেখতে চাও তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ হলো ফ্লেক্সিবিলিটি অ্যান্ড মোবিলিটি। আজকে এই ভিডিওতেই তোমাদের যে কটা ওয়ার্কআউট দেখাবো, প্রত্যেকটা ওয়ার্কআউট ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্কআউট ডিফারেন্ট ডিফারেন্ট বডি পার্টকে ফোকাস করেছে। আচ্ছা, তো নাম্বার 7 যে ওয়ার্কআউট সেটা হচ্ছে সিটেড ফরওয়ার্ড বেন্ড। সামনের দিকে আস্তেই করে বেন্ড হবো। দেখো এই যে আমি পাটাকে সামনের দিকে রাখলাম, এটা নাম্বার 7 ওয়ার্কআউট। তো দেখে নাও, আর আমি এই যে ইনহেল করব, ইনহেল অ্যান্ড এক্সহেল ডাউন। নিজের হেডটাকে ট্রাই করবে যে নিতে টাচ করার, যদি নিতে টাচ না হয়ে থাকে কোনো ব্যাপার না, দেখো যেইটুকু হয়ে থাকে, যেইটুকু তোমরা করতে পারবে। তো ইনহেল সবার আগে মাথায় রাখবে যে এইটা করার সময় কিন্তু পেটের এখানে একটা এয়ার পকেট তৈরি হতে পারে যদি ঠিক করে ব্রিদ ইন ব্রিদ আউট না করো। তো ভীষণ জরুরি, ব্রিদ ইন করো, ব্রিদ ইন, হ্যান্ডস একদম ওপরে ইন্টারলক করবে, অ্যান্ড স্লোলি সামনের দিকে ঝুঁকবে, যতটা পারবে ততটাই করবে, অ্যান্ড আস্তে আস্তে আবার উঠে আসবে। আবার ইনহেল অ্যান্ড স্লোলি টাচ অ্যান্ড এক্সেল আপ। তো এটা গেল হচ্ছে আমাদের 7 নম্বর একটা ওয়ার্কআউট। আচ্ছা, এরপরে আমরা করব নাম্বার 8 ওয়ার্কআউটটা হচ্ছে গ্লুট ব্রিজ। এখানে আমরা কি করব, এখানে আমরা শুয়ে জাস্ট একটা পুরো হিপটাকে তুলে, দেখো আমি কিভাবে করছি, হিপটাকে তুলে একটা ব্রিজের মতো শেপে আনবো, সেটা দেখে নাও কিভাবে করছো। এটা ভীষণ জরুরি, এইটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ওয়ার্কআউট। তো এটা দেখে নাও, আমি এখানে জাস্ট শুয়ে পড়লাম, এবার দেখো আমার নিটাকে আমি বেন্ড করেছি। এবার ইনহেল অ্যান্ড এক্সেল, আস্তে আস্তে ইনহেল এক্সেল, আমি দেখো এবারে পেটটাকে নিচের দিকে টানবো, আস্তে আস্তে হাত দুটোকে সাইডে রাখবো, আর এরকম ভাবে তুলবো হিপটাকে, দেখো হিপটাকে আমি তুলেছি ওপরে। তো একটা ব্রিজ মতো একটা তৈরি হয়েছে। অ্যান্ড এক্সেল ডাউন, ইনহেল আপ and exhale down, inhale up and exhale down। যখন এক্সেল করবে পেটটাকে একদম নিচের দিকে টানবে, পেটটাকে একদম টানবে যাতে এখানে কোনো গ্যাপ না থাকে।
এখানে কোনো যেন গ্যাপ না তোমার ক্রিয়েট হয়। তো পেটটাকে এমনভাবে টানবে, পেলভিক ফ্লোরটাকে ফুললি টাইট করে রাখবে, হাতটাকে নিচে রাখবে, আবার ইনহেল অ্যান্ড এক্সহেল। তো এটা গেল হচ্ছে তোমার নাম্বার 8 ওয়ার্কআউট। এবারে দেখো নাম্বার 9 হচ্ছে কার্ল আপস। এটা কিভাবে করবে? তো এখানে আমি যেটা দেখাবো সেখানে কিন্তু তোমার এই পেটের এই অ্যাবসের ওপরে একটা বেশ এই কোরের ওপরে একটা চাপ পড়বে। তো এটা দেখে নাও কিভাবে করবে। এটা আমি এদিকে ঘুরে দেখাচ্ছি যাতে তোমাদের ইজি হয় বুঝতে। তো দেখো এখানেও ফ্লোরে শুয়ে পড়বে, একদম শুয়ে পড়ে জাস্ট হাতটাকে নিচে রাখবে অ্যান্ড তারপরে আস্তে আস্তে এই নেকটাকে আর শোল্ডারটাকে আস্তে আস্তে তোলার চেষ্টা করবে। আর এই পেটের এখানে এনগেজে এই পেটের এই পোর্শনটাকে এনগেজ করবে, এরমভাবে টাইট করে ধরে রাখবে। একদম এনগেজ করা কাকে বলে? যে এরমভাবে পেটটাকে জাস্ট নিচের দিকে টেনে স্কুইজ করবে আর এই পেলভিক ফ্লোরটাকে টাইট রাখবে। ঠিক আছে, এবার দেখো আস্তে আস্তে কিভাবে আমরা করব এই কার্ল আপস। দেখো আস্তে আস্তে 1 2 3 1। ওকে, এবার দেখো যখন করবে তোমার এখানে একটু তোমার লাগবে, এখানে আস্তে আস্তে, কেন এটা পুরোপুরি এই কোরের ওপরে ফোকাস করে এটাকে। 2, ঠিক আছে, 3 4। দেখো আমি কিভাবে করছি, এটাকে দেখে নাও ঠিক করে। 5 6 7 8 9 10 11 12। তো এইটা হচ্ছে কার্ল আপস। ঠিক আছে, এটাও তোমরা কিন্তু করবে, আস্তে আস্তে করবে, এখানে একটু লাগতে পারে বাট কোনো ব্যাপার না। যখনই তোমার মনে হবে যে কোথাও একটু লাগছে সঙ্গে সঙ্গে একদম দাঁড়িয়ে যাবে, তারপরে আস্তে আস্তে একটু সামান্য একটু ওয়াটার জাস্ট একটা সিপ নিয়ে তারপরে আবার করবে। আচ্ছা, নেক্সট ওয়ার্কআউট যেটা দেখাবো সেটা আরেকবার দেখে নাও কি। তো নেক্সট নাম্বার 10 যে ওয়ার্কআউট সেটা হচ্ছে বাইসাইকেল ক্রাঞ্চ। বাইসাইকেল ক্রাঞ্চ আমরা কিভাবে করব দেখে নাও। এই দেখো আমরা আস্তে আস্তে, একদম আস্তে আস্তে করবে, কোনো তাড়াহুড়ো নয়। এইভাবে আমরা ফ্লোরে শুয়ে পড়ব। এইবারে দেখো হাতটাকে লক করব, এই ফিঙ্গারটাকে লক করব, মাথার পেছনে রাখবো, এইভাবে দুটো পাকে রাখবো। তো আমি এই একটা নিয়ের সাথে আমার লেফট নিয়ের সাথে রাইট এলবো টাচ, আবার রাইট নিয়ের সাথে লেফট এলবো। সো এটা আমরা করব পুরো 45 সেকেন্ড থেকে 1 মিনিট। কেউ যদি টাচ করতে না পারো কোনো ব্যাপার না, বাট ট্রাই করবে এতটা করার। তো এটা করবে পুরোপুরি 45 সেকেন্ড। 45 সেকেন্ড যেই হয়ে যাবে আস্তে আস্তে রেস্ট নেবে। এটা গেল হচ্ছে আমাদের 10 নম্বর ওয়ার্কআউট। নাম্বার 11 ওয়ার্কআউটটা হচ্ছে কি পুশ আপ। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব এটা হচ্ছে নি পুশ আপ। যারা একদম বিগিনার লেভেলে আছো, হয়তো সবাই একদম ফাস্ট ধরে প্রচন্ড ফাস্ট পুশ আপ করে, তারা কিন্তু সবাই শুরু করে একদম বিগিনার্স পুশ আপ দিয়েই, সবাই কিন্তু শুরু করে আস্তে আস্তে নি পুশ আপ দিয়ে। তো আর দেখে নাও ঠিক যতটা পারবে এটা ততটাই করবে, বেশি কিন্তু প্রেশার দেবে না, জোর দেবে না, আস্তে আস্তে করবে। তো নি পুশ আপ। তো দেখো এই নিটাকে আমি রাখলাম ফ্লোরে, হাত আমার হচ্ছে দেখো এই ক্রস করব দুটো পাকে, হাত আমার শোল্ডারের নিচে আছে। এই 1, ঠিক আছে, 2, ঠিক আস্তে আস্তে যতটা পারবে ততটাই করবে। 3 4 5, মনে রাখবে তোমার হিপ যেন অবশ্যই নিচের দিকে নামে। 6
7, 8, 9, 10, 11, 12। একদম আস্তে আস্তে যতটা পারবে ততটাই করবে। তো এটা ফার্স্টে করবে 10 রেপিটেশনস, তারপর আস্তে আস্তে 12, 15 করে দেখবে 45 সেকেন্ড অবধি কতটা রেপিটেশনস তুমি করতে পারছো। তো নাম্বার 12 ওয়ার্কআউট হচ্ছে ডাবল লেগ স্ট্রেচ। কিভাবে করবে দেখে নাও। তো ফার্স্টে এভাবে ম্যাটে শুয়ে পড়বে, তারপরে এইভাবে পাটাকে স্ট্রেচ করবে আর হাতটাকে পেছনে করবে, এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে 1, 2, 3, এইভাবে ঘুরিয়ে 4, হাত রাউন্ড ভাবে ঘুরিয়ে 8, 5, 6, 7, 8, 9, 10। এইভাবে ঘুরিয়ে এইভাবে রাখবে। তো এরকম ভাবে তোমরা কিন্তু এটাকে একদম 12 কাউন্ট অবধি করবে। 12 কাউন্ট হয়ে যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে ওটাকে বাড়াবে। তো নাম্বার 13 ওয়ার্কআউট হচ্ছে আমাদের সাইড প্ল্যাঙ্ক। এইভাবে আমরা এলবোর ওপরে সাপোর্ট দিয়ে জাস্ট দেখাচ্ছি। আমি তোমাদেরকে দুরকম ভাবে দেখাবো সাইড প্ল্যাঙ্ক কিভাবে করে। তো সাইড প্ল্যাঙ্ক আমি দুরকম ভেরিয়েশন দেখাবো, যেটা তোমার মনে হবে ইজি সেটাই করবে, কোনো রকম প্রেশার দেবে না। কোথাও আটকে গেলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর মাথায় রাখবে যে কটা ওয়ার্কআউট আমি দেখিয়েছি এখনো অবধি, এটা নাম্বার 13 নাম্বার ওয়ার্কআউট হচ্ছে প্রচণ্ড উপকারী আমাদের। এগুলো হচ্ছে পুরো অ্যান্টি এজিং ওয়ার্কআউট। ট্রাস্ট মি, এটা যদি রোজ করো কিছু সপ্তাহ বাদেই, জাস্ট 3 সপ্তাহ বাদেই তুমি তোমার নিজেকে দেখবে 10 ইয়ার ইয়াঙ্গার লাগছে। তো দেখে নাও যে সাইড প্ল্যাঙ্কটা কিভাবে করব। হাত আমি এখানে সাপোর্ট দেব, এই আমার লেফট লেগটাকে এখানে রাখবো, রাইট লেগটাকে আমি এইভাবে হাতে মানে এই রাইট লেগটাকে আমি পায়ের ওপরে রাখবো, আর এই হাতটাকে আমি আস্তে আস্তে তুলে আমি এইভাবে রাখতে পারি বা এইভাবে রাখতে পারি। তো এইভাবে তুমি 30 সেকেন্ড কিন্তু হোল্ড করবে, আর এইভাবে রাখতে পারো হাতটাকে সাপোর্টের জন্য। আচ্ছা, যদি এইভাবে না পারো তাহলে কিভাবে করবে? এই পাটাকে সামনের দিকে করে নেবে, দিয়ে আস্তে করে হোল্ড করবে। গেল। আচ্ছা, এটা গেল লেফট সাইড। আবার রাইট সাইডেও করবে, এলবোতে সাপোর্ট নেবে, আস্তে করে বডিটাকে তুলবে। যদি এইভাবে করতে না পারো, যেটা বলে দিয়েছি, পাটাকে সামনের দিকে রাখবে, রেখে আস্তে করে তুলবে, বা হাতটাকে এখানেও রাখতে পারো। আচ্ছা, এরপরে নাম্বার 14 হচ্ছে সুপারম্যান পোজ। সুপারম্যান যেভাবে ফ্লাই করে যায়, তো সেইভাবেই দেখাবো এই ওয়ার্কআউটটা। এটাকে বলে হচ্ছে সুপারম্যান পোজ। তো দেখো কিভাবে করবে। তো আমরা ফার্স্টে চেস্টের ওপরে শোবো, আর দেখো এইভাবে হাতটাকে, পাটাকেও তুলবো, হাতটাকেও তুলবো। তো দেখো এখানে আমি ফোরহেডটাকে নিচে রাখবো। সো এখান থেকে 3, 2, 1 আপ। এটা হচ্ছে সুপারম্যান পোজ। আবার ডাউন। তোমার পুরো বডি কিন্তু তোমার একদম স্টমাকের ওপরে ভর করে থাকবে, আর তোমাকে পাও তুলতে হবে, হাতও তুলতে হবে, জাস্ট লাইক সুপারম্যান যেভাবে ফ্লাই করে ঠিক সেইভাবে। বাট এখানে আমরা ফ্লাই করব না, এখানে আমরা সুপারম্যান পোজটা কিভাবে করে সেইটা আমরা এখানে দেখাচ্ছি। তো উদ্দেশ্য হচ্ছে সুপারম্যান পোজটাকে দেখানো।
তো 3, 2, 1। তোমরা যদি কেউ টায়ার্ড হয়ে যাও তো অবশ্যই একটা ওয়াটার ব্রেক নিতে পারো, জাস্ট একটু 1 সিপ ওয়াটার নিয়ে আবার সঙ্গে সঙ্গে কিন্তু করতে শুরু করবে। বাট হাঁপিয়ে গেলে, টায়ার্ড হলে অবশ্যই কিন্তু রেস্ট নিয়ে তারপরে করবে। দেখো আবার 3, 2, 1 অ্যান্ড আপ অ্যান্ড ডাউন। 3, 2, 1 অ্যান্ড আপ ডাউন। তো এটা তোমরা করবে 45 সেকেন্ড। ঠিক আছে, টায়ার্ড হয়ে গেলে এইভাবে চাইল্ড পোজে জাস্ট রেস্ট নেবে। তো লাস্ট ওয়ার্কআউট নাম্বার 15। নাম্বার 15 হচ্ছে ডাউনওয়ার্ড ডগ। এটাকে আমরা বলি ডাউনওয়ার্ড ডগ, কিন্তু পুরো তোমার বডি যেন একদম একটা মাউন্টেনের মতো লাগে, এরকম একটা ভি শেপ মাউন্টেনের মতো লাগবে। তো যখন তুমি এটা করবে তুমি তখন তোমার এই পেটের এই নেভেলের দিকে তাকাবে। ঠিক আছে, এই দেখে নাও, দুটো হাতকে এখানে রাখবে, দুটো পাকে আস্তে আস্তে তুলবে আর জাস্ট তাকাবে হচ্ছে নিজের নেভেল এরিয়ার দিকে। তো এটা হচ্ছে ডাউনওয়ার্ড ডগ। তো এটা গেল হচ্ছে আমাদের নাম্বার 15 ওয়ার্কআউট। তো এই যে অ্যান্টি এজিং, এই যে প্রত্যেকটা ওয়ার্কআউট কিন্তু যদি দেখে থাকো, প্রত্যেকটা ওয়ার্কআউট কিন্তু একটা থেকে একটা ডিফারেন্ট, আর প্রত্যেকটা ওয়ার্কআউটে কিন্তু তোমার প্রত্যেকটা বডি পার্টকে ডিফারেন্ট বডি পার্টকে ফোকাস করেই কিন্তু করা হয়েছে। আর একদম লাস্টে কি করবে আমি সেটাও তোমাদের বলে দিচ্ছি, লাস্টে কি করবে। তো অবশ্যই বাড়িতে এগুলো ট্রাই করবে, অ্যান্ড ট্রাই করবে না বাড়িতে, এটা অবশ্যই ট্রাই করবে যদি নিজেকে 10 ইয়ার ইয়াঙ্গার দেখতে চাও। তো এটা একটা লাইট স্ট্রেচিং, জাস্ট যখন হয়ে যাবে একদম হালকা করে একটা লাইট স্ট্রেচিং আমি দেখাচ্ছি। একদম হাতটাকে ইন্টারলক করবে। এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তো জাস্ট আমার এই চ্যানেলটাকে একটু ফলো করো, আর ফলো করলে তোমরা নতুন ডিফারেন্ট ওয়ার্কআউটের ভিডিও দেখতে পাবে। আর আর যদি এটা ভালো লেগে থাকে তো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে এটাকে অবশ্যই শেয়ার করো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আমি কিন্তু তোমাদের এই কমেন্টের জন্য ওয়েট করি যে তোমাদের কেমন লাগছে। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে, কি তোমরা, আর তোমাদের কি কোশ্চেন আছে, আর কি ধরনের ওয়ার্কআউট তোমরা আমার থেকে জানতে চাও, কি ধরনের ওয়ার্কআউট তোমরা আমার সাথে করতে চাও। তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, লাস্টে যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে লাস্টে কি করবে, লাস্ট যেটা বলছিলাম সেটা হচ্ছে কপস পোজ। তো এটা করলে তোমরা তোমাদের অ্যাংজাইটি, তোমাদের স্ট্রেস সব কিছু তোমাদের রিডিউস করবে, প্লাস তোমাদের স্লিপ কোয়ালিটি আরও বেটার হবে। তারপরে তোমার ব্লাড সার্কুলেশন প্লাস তোমার এই মাসেলগুলো অনেক রিল্যাক্স হবে, তোমার ব্লাড প্রেশারকে রেগুলেট করবে, আর তোমার কনসেন্ট্রেশন লেভেলও অনেক বেশি বেড়ে যাবে যদি এটা তোমরা সব কিছু করে নেওয়ার পরে এটা লাস্টে কিন্তু অবশ্যই 5 মিনিট করবে। এটা করেই কিন্তু তারপরে কিন্তু পুরো এই যে কটা ওয়ার্কআউট আমি দেখিয়েছি 15টা অ্যান্টি এজিং ওয়ার্কআউট, তবেই কিন্তু এই ওয়ার্কআউটগুলো তোমার কিন্তু প্রত্যেকটা যেটা বললাম প্রত্যেকটা থেকে ডিফারেন্ট, অ্যান্ড প্রত্যেকটা বডি পার্টকে ডিফারেন্টভাবে ফোকাস করে। কিন্তু এটাকেও মিস করো না, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের কনসেন্ট্রেশন লেভেল বাড়াবে, তোমাদের স্ট্রেস অ্যাংজাইটি সব তোমাদের রিডিউস করবে, আর সব থেকে ভালো তোমার খুব ভালো স্লিপ কোয়ালিটি তোমার মানে আরও ভালো হবে। মানে যত
যত করবে তত তোমার ভালো হবে। তো দেখে নাও এটা কিভাবে করবে। আস্তে করে ফ্লোরের মধ্যে একদম একদম রিল্যাক্সভাবে দুটো পাকে এরমভাবে দুটো পায়ের মধ্যে গ্যাপ রাখবে, মাথাটাকে নোজ একদম স্ট্রেট এরমভাবেই যেমন তোমার ফেস যেন উপরে থাকে, দুটো হাতকে একদম রিল্যাক্সভাবে রাখবে। আর ইনহেল এক্সেল, এইভাবে জাস্ট তোমরা 5 মিনিট একদম ইনহেল অ্যান্ড এক্সেল আস্তে আস্তে করবে। ইনহেল অ্যান্ড এক্সেল করার সময় যেন কোনো নয়েজ না হয়, যেন কোনো সাউন্ড না আসে, একদম আস্তে আস্তে করবে। তো এই ছিল আজকের এই পুরো অ্যান্টি এজিং ওয়ার্কআউট। আর এই প্রত্যেকটা ওয়ার্কআউট বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও। আর জাস্ট এটা রোজ রেগুলার করলে নিজেকে 10 বছর ইয়াঙ্গার তুমি দেখতে পাবে, ট্রাস্ট মি। অ্যান্ড আমার এই চ্যানেল আমার এই ভিডিও ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করো আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই চ্যানেলটাকে একটা ফলো করে নিও। Bye.